আরে বাবা, সমস্যাটা কি সেটা বলবা তো? কেন পড়াতেছ না তুমি আমার মাইয়ারে? কোনো সমস্যা নাই কাকা, সমস্যা হইলো আমার পেটে ব্যথা। কি আবল তাবল বলতেছে ছেলেটা? পেটে ব্যথা, ডাক্তার দেখাও, ওষুধ খাও, 2 দিন আরাম করো, কিন্তু এইটার সাথে আমার মেয়েরে না পড়ানোর সম্পর্কটা কি? আপনি ঠিক হয়েছেন কাকা, ঘটনা হইলো এই ব্যথা তো যেন তেন ব্যথা না। এই ব্যথা যখন উঠে আমার হাত পাও মন সবকিছু জৈলাপুরিয়া সারকার হয়ে যায়। এই ব্যথার কারণে আমার ঘুম হয় না, খাইতে পারি না, আমার বাথরুম পর্যন্ত বন্ধ হয়ে যায় কাকা। এখন আপনি কোন যে জায়গায় আমি চলতে পারি না, আমি কেমনে প্রাইভেটটা পড়াই কাকা? কি জানি, কিছুই বুঝলাম না। এরকম ব্যথার কথা তো আগে কখনো শুনি নাই। এই যে আজকে শুনলেন কাকা, কাকা 13 দিন যাবত আপনাদের বাড়িতে আমি রেগুলার আসা যাওয়া করতেছি। 13 দিনের ভিতরে যদি আমার ব্যবহারে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, মার্জনা করবেন। কাকি শুটকিব না, কিন্তু অনেক মিস করবো কাকা। ঠিক আছে, আইসো মাঝে মাঝে, আসবা, খাবা, সমস্যা নাই, যাও। আর আশা হবে কিনা আমার জানা নাই। আসি কাকা। যাও। আমি সব বুঝতে পারছি, সব তোমারই মাইয়ের চালাকি। গত 6 মাসে এই বাসায় 11 জন মাস্টার আসছে, কিন্তু একজনও 1 মাসে বেশি টিকে না। তোমার মায়ের চালাকি বদমাইশি করে সবগুলো আমি দেখছি। কথাটা আমি তোমার আগেই কইতে চাইছি। তুমি আগেই বলতে চাইছি, তো বলেন নাই কেন? হ্যাঁ, তোমার মায়েরা তোমার মতো বানাইছে, নিজে একটা বকলম, মাইয়ারা বকলম বানাই না। পড়াশোনা তো করো নাই, পড়াশোনা মূল্য কি বুঝবা? সব কিছুর মধ্যে আমারই জানতে হইব। কথা হচ্ছে মাইয়ারে নিয়ে, তার মধ্যেও আমার শিক্ষা দীক্ষা নিয়ে খুঁটা দিতেই হইব। চুপ করো। বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। টাকা আমার দিকে কি হলো, কথা কানা যায় না? টাকা আমার দিকে। 3বার পরপর 3বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস। পাসটা করার মতো তোর আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি যে শুধু পেটে ভাতে তোরে পড়ে। সেইখানে থাকবো, খাইবো, ওর কোনো ঠিকানা নাই, কোনো কিছুটা নয়। আমি ওর খবর পাঠিয়ে দিচ্ছি, কালকে সকালে সে চলে যাবে। শোনো, তুমি কোয়াটা ঠিক করে দেখো, ও মালপত্র নিয়ে আসবে, ও এখানে থাকবে, এইটাই হবে ওর স্থায়ী ঠিকানা, ও আর কোথাও যাবে না। দাও, এটা খা। না, আমার তো পড়ালেখার মন বসে মানে আমার কি করো কি, আমার তো পড়তে ভালো লাগে না মা। আমি মুখোশ প্রমাণ, আমার মাথায় এত কিছু ঢোকে না। তোর বাপে করলাম সেই আমলের বিয়ে পাস, তার ইচ্ছা তুই তার চাইতে বড় বড় পাস দিস। তা একখান কথা শোন, যে পোলা আইতেছে তারে করলাম ভাগানোর চেষ্টা করিস না। তোর আব্বাই কিন্তু এবার মেলা চেপতে আসছে, খবরদার তারে বিগড়াস না, তাইলে কামটা কিন্তু ভালো হইব না। বাবাজি, আসতে কোনো ঝামেলা হয়নি তো তোমার? জি না চাচা, এই যে ঠিকানা বলছিলেন ওই ঠিকানা ধরে চলে আসছে। বাবা, খুব ভালো, খুব ভালো। ওই গো ঋতুর মা, আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। আসতেছি, কি হয়েছে কি? ডাকতেছো কেন?
কে আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। আহ, কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। আচ্ছা, ফেব্রুয়ারি 5 দিনের সময় লাগবে না, এর আগের টিকে নেই আগামী তো। ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার, যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করাবে। সালাম দে, নতুবা সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখাই দাও। আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমি যাই। বুঝলি? দেখাই দে, তুমি রেকর্ড করো। যা। যান না, দিদি সামনে সামনে। বুঝলা ঋতুর মা, তোমার মা এবার পাস দিবই দিব। হ, তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। তুমি হাত মুখ ধুয়ে এসে আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে। ও সরি সরি স্যার। এটা কোন ধরনের ফাইল জানি? স্যার এই যে আমি হয়েছে কি ছোটবেলা থেকে কান খুঁজে একবার তো, কিন্তু এত বুঝাই কান কিন্তু ময়লা বেরো না স্যার। আপনি নিশ্চিন্তে খেতে পারেন, খান। এই যে ফেলা দিতেছি, ফেলা দিতেছি। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি তাড়াতাড়ি লেখেন। কিন্তু স্যার আপনি আমার যতই লিখতে করবেন, যতই পড়তে করবেন, দুঃখী কথা কি জানেন? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল পাগল লাগে নিজের। আমার মনে হয় আমি পাগল হয়ে গেছি। আপনি আমার যত করবেন পড়, আমি তত পাগলামি করবো, এটাই হচ্ছে সমস্যা। ঋতু, তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে, আমি তার বিশ্বাস নষ্ট করতে চাইতেছি না। আপনি দয়া করে একটু পড়েন, লেখাটা শুরু করেন। ঠিক আছে, দেখেন। এ হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার, আপনি জীবাণু মুক্ত চা খান, খান খান খান। আরে সে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল? আই হায় আব্বা, বইতে গেলে আরে কি রকম তো কিনতে দাও। আরে এটা করলেন কি আমার বইতে ঢুকে গেল। স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে, সাইকেলের হাওয়া দিছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করন যায়। বইগুলা কই আমার? বইগুলো ফেরত দেন। স্যার, আমার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে না। আপনার বুঝি পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ভাল লাগে। হ, শুধু আমার না, এই দুনিয়ায় যত ছাত্র আছে, যত ছাত্রী আছে, সবারই পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আপনাকেও থাকা উচিত।